আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মুবারক, হাম্বো মুবারক। কে কেমন গরুর মাংস খাইতেছেন? হ্যাঁ, কুবাই ফেলতেছেন জানে না। ঈদের মজাই এটা, গরুর মাংস খাওয়া আর খাওয়া, মানে কোরবানি ঈদের মজা আর কি। তো আশা করি সবার ঈদ ভালো গেছে, কারণ আমি সবার জন্য এই দুয়াই করছি আর কি। তো আজকের এই ব্লগে আমি শেয়ার করব আমাদের কোরবানির গরু কেনার গল্প, মানে কোরবানি ঈদের গরু কেনার গল্প, সেই সাথে আমরা চাঁদ রাত কীভাবে পার করছি তা নিয়ে আর কি। সো আমরা না ঈদের 2 দিন আগেই গাজীপুরে চলে যাই, কারণ হচ্ছে আজলানের দাদু ইচ্ছা ছিল আজলান আর তার চাচারা সবাই মিলে গরু কিনতে যাবে আর কি। আমরা বিকাল বিকাল যাই, থাকার প্ল্যান করে যাই নাই আর কি, যে গরু কিনে দেন হচ্ছে গরু কেনার কাজ শেষ হলে আমরা ঢাকায় ব্যাক করব, কারণ পরের দিন চাঁদ রাত। কিন্তু ওই দিন কি হয়েছে, আমরা গেলাম, বৃষ্টি পড়তেছিল, হাটের মধ্যে কাদা, দেন আমরা গল্প করতেছিলাম, বাইরে খাইতে যাই। তো ওইভাবে করতে করতে গরু কিনতে যাওয়া হয় রাতের বেলা। আর সারা রাত সবাই হাটে ছিল, দেন হচ্ছে ভোর সকালে গরু কিনে নিয়ে আসছে আর কি, সকাল 5টার দিকে। সেজন্য আমাদের ওই দিন রাতে গাজীপুরে থাকতে হয় আর কি। তো সকালে যখন ঘুম থেকে উঠি, আমার কাছে সবকিছু এত সুন্দর লাগতেছিল, আমি নতুনভাবে হচ্ছে উপলব্ধি করছি যে আসলে আজলানের দাদু বাড়িটা তো অনেক সুন্দর, মানে সব ধরনের গাছপালা আছে, তারপরে কুত্তা বিলাই ছাগল সব আছে। এই বিড়ালটা দেখেন প্রেগনেন্ট, মার বাসার সবগুলো বিলাই কয়েকদিন পর পর প্রেগনেন্ট হয়, মানে আশেপাশে র্যান্ডম খোলামেলা থাকে, তো ওরা হচ্ছে আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করে। এখানে আবার আমার শাশুড়ি হাঁস মুরগি পালে আর কি, হাঁস পালে রিসেন্ট। আবার এই যে 2টা টিনের ঘর দেখা যাইতেছে, এই 2টা হচ্ছে আমাদের পাকের ঘর, বাইরের, ওইগুলোতে রান্না হয় না, মা এখন বাইরে হচ্ছে মাটির চুলায় রান্না করে। তাছাড়া আবার আমাদের হচ্ছে ঘরের ভিতর, পাকা ঘরের ভিতরেও হচ্ছে পাকের ঘর আছে, ওইটাতে হচ্ছে সন্ধ্যাবেলা রান্না হয়, মানে মিলিয়ে আর কি। গ্যাসের চুলাতেও রান্না হয়, মাটির চুলাতেও রান্না হয়, কিন্তু মাটির চুলার রান্না অনেক মজা। আর এই যে ছাদের মধ্যে বোঝো, আর এটা হচ্ছে আমার শাশুড়ির শেষ কাটাইলা সুহাইকা, আমার জামাই, ওফে আমার জামাই আর কি। মানে সে আমার পিছে পিছে কেন আসছে, আমি না বাসাটা ঘুরতেছিলাম, ওই যে বললাম না, যে নতুন করে উপলব্ধি করলাম যে আমার শাশুড়ির বাসাটা আসলেই সুন্দর। এখানে আমার বড় জালের মেয়ে হচ্ছে গাছ নিয়ে আসছে আর কি, ওর আমার মতো গাছ পাগল আর কি, ফুল গাছ টুল গাছ নিয়ে আসছে। আমি আবার দেখতেছিলাম, মানে মাশাল্লাহ লক্ষ্মী, কত লক্ষ্মী মাইয়াটা, সে কত রকমের গাছ নিয়ে আসছে, আবার এগুলোতে পানি দেয়, এগুলোর টেক কেয়ার করে, মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। আলিজার ব্যাপারে আবার ক্যাপসিকামও নিয়ে আসছে, এই গাছটা নাকি 20 টাকা দিয়ে কিনছে। আমরা যখনই গল্প করি, গাছ নিয়ে গল্প করি আর কি, মানে আমার মতো ও গাছ পাগল। এখন যেটা বলতেছিলাম, যে আমরা না কোনো প্ল্যান ছাড়াই গাজীপুরে যাই। তাছাড়া দেখেন আমার শাশুড়ি বাড়িটা কত বড়, কত বড় উঠান, তারপর আম গাছে আম পেকে আছে। যখন আমি জিনিসটা দেখি না, তখন আমার শাশুড়িকে বলতেছিলাম, মা গাছে আম পাইকে আছে। তখন